নমস্কার বন্ধুরা, সাধনা কিচেন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আমি এক ধরনের চপের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। বিকেলে কিংবা সন্ধ্যের টাইমে মুড়ির সাথে এই টমেটোর চপের রেসিপিটা দারুণ জমে যাবে। বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। এই টমেটো চপ রেসিপির জন্য আমি 4টে টমেটো নিয়ে নিয়েছি। এবারে আমি টমেটোকে চাকুর সাহায্যে রিং রিং গোল গোল করে কেটে নেব। কিভাবে কাটছি একবার দেখে নিন। এইভাবে গোল গোল করে রিং রিং করে কাটতে হবে। একটু মোটা করে কাটতে হবে, যেহেতু এটা চপ হবে তার জন্য একটু মোটা করে কেটে নিতে হবে। এই রকম মোটা করে কাটতে হবে। এখন বাদবাকি টমেটোগুলো এইভাবে গোল গোল করে কেটে নেব। সব কটা টমেটো আমার কাটা হয়ে গেছে। এবারে আলু সেদ্ধ করে নিয়েছি। এই আলুগুলোকে একটা ম্যাশারের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি। আপনারা হাতেও করে নিতে পারেন। সব আলুগুলো এইভাবে চেপে চেপে ম্যাশ করে নিতে হবে। এখন চপ বানানোর জন্য যে উপকরণের প্রয়োজন, পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি, লঙ্কা কেটে রেখেছি রিং রিং করে, আর আদা রসুন বেটে রেখেছি 1 চামচ, আর ধনে পাতা কুচি। এখন যে শুকনো মশলা একটা চপের জন্য রেডি করব, তার জন্য গোটা ধনে নিয়েছি, মৌরি নিয়েছি, আর জিরে নিয়েছি গোটা, আর শুকনো লঙ্কা, সাথে গরম মশলা গোটা। এই সব কটা উপকরণ শুকনো কড়াইতে নেড়ে গুঁড়ো করে নিতে হবে। এখন একটা ব্যাটার রেডি করব চপ তৈরি করার জন্য। তার জন্য বেসন নিয়ে নিলাম। এবারে যতটা বেসন নিয়েছি তার হাফ চালের গুঁড়ো নেব। চালের গুঁড়োটা দিলে চপটা মুচমুচে হবে। সাথে হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম স্বাদ মতন, ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, আর কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 চামচ দিয়ে দিলাম। এখন অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হবে, একসঙ্গে জল দিলে ভালোভাবে ব্যাটারটা মাখানো হবে না। দেখুন ব্যাটারটা মাখানো হচ্ছে। এখন সামান্য আরো একটু জল লাগবে। এতটাই পাতলা করতে হবে, এর থেকে বেশি পাতলা করা চলবে না। এবারে একটা আঙ্গুলের সাহায্যে ব্যাটারটা একটু দেখিয়ে নিলাম। আঙ্গুলের গায়ে ব্যাটারটা ভালোভাবে লেগে রয়েছে, যেটা চপের গায়েও এইভাবে লেগে থাকবে। এখন সামান্য তেল দিয়ে জিরে ফোড়ন দিলাম। জিরেটা একটুখানি নেড়ে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবারে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম রিং রিং করে, সেটাও দিয়ে দিলাম। আর আদা রসুন বেটে রেখেছিলাম 1 চামচ, সেটা দিয়ে দিলাম। এবারে আদা রসুনের গন্ধটা একটু চলে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এবারে যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু নেড়ে নিয়ে শুকনো মশলাগুলো দেব। নুন দিয়ে দিলাম স্বাদ মতন, ধনে পাউডার 1/2 চামচ, জিরে পাউডার 1/2 চামচ, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য দিলাম। এই সমস্ত কিছু উপকরণ দিয়ে আবারও আলুর সাথে মিশিয়ে নেব। আলুটাকে একটু সময় নিয়ে নাড়তে হবে। যখন আলুটা নাড়তে নাড়তে এক জায়গায় চলে আসবে, তখন বুঝবেন যে আলুটা রেডি হয়ে গেছে। এখন যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম চপের জন্য, সেটা দিয়ে দেব।
এই ভাজা মশলাটাকে একটু আধা ভাঙা করে নিতে হবে, পুরো পাউডার করলে কিন্তু ভালো হবে না। তাই আমি এই রকম আধা ভাঙা করে নিয়েছি। এই মশলাটাই কিন্তু মেন, এইটা দিতেই হবে চপ তৈরি করার জন্য। এবার একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই আলুর পুর করা রেডি হয়ে যাবে। এখন এই আলুর পুরটাকে নামিয়ে নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে চপের আকারে দিয়ে মাঝখানে টমেটো যে রিং করে রেখেছিলাম সেটা দিয়ে আবারও ওপর থেকে আলু দিয়ে চেপে দেব। এইভাবে হাতের সাহায্যে একটু প্রেস করে করে দিলেই চপের আকারে গড়ে যাবে। আর একটা রেডি করছি। একইভাবেই মাঝখানে আবার দিয়ে ওপর থেকে আবার আলুর পুরটা দিয়ে ভালোভাবে ঢেকে দেব। হাতের সাহায্যে এইভাবে প্রেস করে করে। একইভাবেই সবকটা চপ আমি এইভাবেই তৈরি করে নেব। এখন কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি গরম করার জন্য। এখন ব্যাটারটার মধ্যে একটা চপ রেডি করে তেলের মধ্যে দিয়ে দেব। আবারও একটা চপ বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে একইভাবেই তেলের মধ্যে দিয়ে দেব। একটা পিঠ হয়ে গেছে, এবারে আর একটা পিঠ হওয়ার জন্য উল্টে দিলাম। দুটো পিঠই লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। একইভাবে আবারও ব্যাটারটা লাগিয়ে নিয়ে চপটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে সবকটা চপ ভেজে নেব। আমার এই চপের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে নতুন কোনো রেসিপি আসলে তার নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, আর ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আমার এই চপটি কেমন লাগলো। তাহলে আজকের মতন এই পর্যন্ত, আবারও আসবো অন্য একদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।